অগ্নি, অগ্নি তুমি? আমার মনে হয় এই প্রশ্নটা আমার তোমাকে করা উচিত আয়ুষী। তুমি তো তোমার দিম্মার বাড়িতে ছিলে, তাহলে এখানে তুমি কি করছো? অগ্নি, আমি তোমায় সবটা বুঝিয়ে বলছি। নমস্কার, আমি জানতাম না আপনি এখানে এসেছেন। অগ্নি, আমি তো তোমাকে এই জন্যই ফোন করছিলাম, এইটা বলার জন্য যে মা এসেছেন, কিন্তু তুমি তো আমার ফোনটাই ধরলে না। তোমাকে আমার অনেক কথা বলার আছে, আশা করি তোমাকে মেঘলা কিছু কিছু বলেছে। মেঘলা? মেঘলার থেকে আর কি শোনার বাকি আছে আয়ুষী? এবার আমরা বলবো আর ও শুনবে। তার মানে মেঘলা কিছু বলেনি? মানে এই লোকটা কি সাংঘাতিক অপরাধ করেছে, তোমরা কিছু জানো না? প্লিজ মা, আমি জানি আপনি সেন্সিবল এবং ব্যালেন্সড মানুষ। রাগের বশে আপনি আমার মামাকে এমন কিছু বলবেন না যাতে আমার খারাপ লাগে। অগ্নি, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই লোকটা, আমি আবার বলছি, প্লিজ, এসব অনেক হয়েছে, এবার এসব থামান। এসব থামান মানে? অগ্নি, উনি তোমার মামা বলে এত বড় একটা অপরাধ করে পার পেয়ে যাবেন? তুমি কেন বুঝতে পারছো না উনি আমার বাবাকে খুন করেছেন? এমনকি আমাকে কিডন্যাপ করে মেঘলার থেকে বাবার আসল পোস্টমর্টম রিপোর্টগুলো পর্যন্ত। কি কিডন্যাপ? আমার মামা তোমাকে কিডন্যাপ করেছিল? তুমি তো বলেছিলে যে তুমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছিলে। আসলে মেঘলা আমাকে বলেছিল তোমাকে তখনই কিছু। মেঘলা তোমাকে বারণ করেছিল? মেঘলা আগের থেকেই এটা ঠিক করে রেখেছিল আয়ুষী। আসলে তুমি সরল মনের তো, তাই সবকিছু বিশ্বাস করে নিয়েছো। মেঘলা পারে না এরকম কিছু নেই। আমি এবং আমার ফ্যামিলি কেউই মেঘলাকে বিশ্বাস করি না। আমার মনে হয় মেঘলা মামাকে ফাঁসানোর জন্য বেশ কিছু প্রমাণ তৈরি করে তোমাদের কনফিউজ করেছিল। আমি বুঝে উঠতে পারছি না যে তোমরা এটা বিশ্বাস করে নিলে। কেন অগ্নি? কেন তুমি তখন থেকে তোমার মামার সাপোর্টে এতগুলো কথা বলে যাচ্ছ? কেন তুমি কিচ্ছু না জেনে মেঘলার ঘাড়ে এতগুলো দোষ চাপাচ্ছ? কি করেছে মেঘলা? কারণ মামার অপরাধের প্রমাণ মেঘলার কাছে আছে বলে যেমন মেঘলাকে সাপোর্ট করছেন, সেরকম মেঘলারও অনেক অপরাধের প্রমাণ আমাদের কাছে আছে। আমরা এটা মনে করছি যে ও মামুকে ফাঁসিয়ে ওর গা বাঁচাতে চাইছে। মেঘলা অপরাধ করেছে? আর কটা দিন যেতে দিন মা, তারপর সবাই সামনে মেঘলার ভালো মানুষের মুখোশটা খুলে দেব, আর তারপর সব জানতে পারবেন। তখন আর এত অবাক হবেন না। অগ্নি, অগ্নি, তুমি প্লিজ এই লোকটা জামিন করিয়ে নিয়ে যেও না। অফিসার, আপনি একটু বোঝার চেষ্টা করুন, হেল্প করুন আমাদের। এই সাংঘাতিক লোকটা যদি জামিন পেয়ে যায়, যদি ছাড়া পেয়ে যায়, তাহলে ওই দুটো বাচ্চা মেয়ে ওনার এগেনস্টে কিডন্যাপিং এর চার্জ এনেছে। তা না আছে কোনো প্রমাণ, না অন্য কিছু। আপনাদের আনা অ্যালিগেশনের এগেনস্টে আমি ওনাকে ম্যাক্সিমাম 24 ঘন্টা লকআপে রাখতে পারতাম, কিন্তু তার আগেই ওনার বেল হয়ে গেল। আমি কাগজপত্রে সইও করে দিয়েছি। এখন আমার তো এখন আর কিছু করার নেই। এটা আপনাদের কি ধরনের আইন অফিসার? একজন অপরাধীকে আপনারা এভাবে ছেড়ে দেবেন? মামুকে অপরাধী বলছেন তো? বেশ, মামুর সপক্ষে যে সমস্ত প্রমাণগুলো আপনাদের কাছে আছে সেগুলো দেখান। অগ্নি, মেঘলা কিন্তু অনেক কষ্ট করে অনেক প্রমাণ জোগাড় করেছে। আবার সেই মেঘলা। মেঘলার কাছে যদি প্রমাণগুলো থেকে থাকে তাহলে সেগুলো কি আপনার কাছে দিয়েছে? একবার খুঁজে দেখুন আদৌ সেই প্রমাণগুলো আছে, না মামাকে ফাঁসানোর জন্য প্রমাণগুলোর গল্প আপনাদের কাছে করছে। আমার অফিসের কাছেও আপনাদের মেঘলা অনেক উপকার করেছে। এখন সময় নেই, তাই না হলে ওর কাণ্ডকীর্তির কথা আপনাদের শুনিয়ে যেতাম প্রমাণ সহ। আমাকে দাও। কই? আরে আমার হাতে দাও, পড়ে যাবে তো। আরে তো বাবা, আমি পারবো, ছাড়ো না। পিন্ডি পারবে, এবার যদি হাত কেটে গায়ে পড়ে তাহলে? কই রে আরে, উর্মি? আরে গা পুড়ে উর্মি যাবে। মা, এই দেখো। আমার হাতে দাও না। আরে আরে পারবে, তুই দেখেছো? এই দেখো তোমার চিৎকার চেঁচামেচিতে মেয়েটা একটু ঘুমুচ্ছিল বোধহয়, উঠে পড়লো একদম ঘুম থেকে। চিৎকার করবো না, তুই বল দেখি এর এখন হাত কাঁপে। এই গেছে রান্নাঘরে তোর জন্য চা করতে, তোর নাকি আদা দিয়ে চা খেতে ভালো লাগে। এবার হাত কেটে যদি গায়ে পড়ে তাহলে তোর কি হবে? কথা শুনে না আমার একেবারে। একটু চাটা খেয়ে দেখ তো মা, মানে একটু চিনি কম হলো নাকি একটু কড়া হলো। আমার তোর বাবার তো সব চাপা করার অভ্যেস নেই। তুই ভাই অভ্যেস নেই যখন আমি আছি, জুঁয়াছি বলে আমরা কি মরিছি নাকি? আমাদের বললি জানি তোমাদের বললে তোমরা শতকপ চা তৈরি করে দিতে। আমার মনে হলো মেয়েটার জন্য একটু নিজের হাতে চা করি। দেখ না মা, বাবা কেমন চা তৈরি করেছিল, খেয়ে বলবি তো? হ্যাঁ, দুই বেআইয়ে মিলে চা খেতে খেতে একটু গল্প টল্প। তা যাকে সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই দেখেন, এই দেখেন,
এটা নেন আপনি। তোকে একটা কথা বলি, শোন, পুরনো যা কিছু না সেটা মন থেকে বার করে দিতে হয়। কোনো পুরনো কথা, খারাপ কথা এগুলো মনের মধ্যে রাখতে নেই উন্মি, তাতে খারাপ হয়। উন্মি, আমরা তো তোর মা বাবা, মা বাবারা কখনো ছেলে মেয়েদের খারাপগুলো মনে রাখে না রে, রাখতে নেই। আমরা সবসময় তোদের ভালো চাইবো, তাই না? ভালো চাইবো তো। তোর মা একদম ঠিক বলেছে, সত্যি রে, পুরনো কথা একদম মনে রাখবি না। আর এখন কি সময় নাকি শুধু নিজের কথা ভাবা? যে আসছে তার কথা ভাবতে হবে না। হ্যাঁ, খুব ভালো রাখবি নিজেকে, মনটা খুব ভালো থাকবি, উৎফুল্ল থাকবি সবসময়। হ্যাঁ গো, তুই দেখো না মেয়েটা সবসময় এমন আলু থালু হয়ে থাকে, ওকে একটু মানে এইটার ভয়ঙ্কর অন্যায়, একেবারে ভয়ঙ্কর। চুলে মোটে তেল দেয় না, দেখো চুলখানা হাট করে খুলে রেখে দিয়েছে একবারে জটিপুরির মতো। আমি তেল দিয়ে তো চুল যদি এরকম করে আঁচড়ে না দিচ্ছি তো আমার নাম নেই। দাঁড়া, বেশ করে তেল দিয়ে না চুলটাকে আঁচড়াতে হবে। দেখি দেখি, সর 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 সর, ওঠ, এগো এগো এগো। কি করে রেখেছে চুলখানাকে, দেখো দেখি। হ্যাঁ সত্যি বাবা, এই মানুষগুলোর সামনে নিজেকে এত নিচু মনে হচ্ছে, ঘেন্না হচ্ছে নিজের প্রতি। ছি, বেঁচে আছি কেন আমি? এই কষ্ট আর সহ্য করতে পারছি না, শেষ হয়ে যেতে চাই আমি, শেষ হয়ে যেতে চাই। এখন আসি। রবি মামা চলো। মেঘলা না জানি আর কত লোকে ক্ষতি করবে, আমাকে তো সবার চোখে নিচু করেই দিয়েছে। আয়ুষী মার সাথে তোর অশান্তি বাঁধিয়ে দিল। মেয়েটাকে ভুল বুঝিস না, হয় না? আমার কথা শোনো, আমার দিকে তাকা। মেয়েটাকে তুই ভুল বুঝিস না, ওকে নিয়ে বাড়ি যাস। কি করবো বল? মেঘলার মতন তোদের ক্ষতি তো আর আমি দেখতে পারবো না রে ভাগ্নে। আয়ুষী মা মেঘলার সাথে হাত মিলিয়ে আমার লকআপে ঢুকিয়ে দিল। তারপর আরো কিসব প্রমাণ টমান জোগাড় করে আমার এগেনস্টে অ্যালিগেশন আরো স্ট্রং করে ভেতরে রাখারই বন্দোবস্ত করার চেষ্টা করছিল। তারপরেও আয়ুষী মা নিজের মায়ের সাথে আমি যাতে জামিন না পাই সে ব্যবস্থাপনাতেও ছিল। আচ্ছা তুই বল ভাগ্নে, এসব কি আর আয়ুষী মা নিজের বিচার বুদ্ধিতে করছে? করছে তো ওই মেঘলা মায়ের বুদ্ধিতে। মেঘলা আমাদের কাউকে কিচ্ছু শিখিয়ে পাঠায়নি অগ্নি। আর তুমি তো আয়ুষীকে চেনো। কোনো ঘটনার কোনো সত্যতা না থাকলে ওকে শুধু শুধু এমনি এমনি এতগুলো কথা বলতে এখানে চলে এলো। তুমি জানো না আয়ুষী কতটা রেসপন্সিবল মেয়ে? এখন আমার আয়ুষীর রেসপন্সিবিলিটির উপর সন্দেহ হয় মা। মামার ভাগ্নে বউ হিসেবে মামাকে কোথায় ছাড়াবে তা না করে মামাকে কিভাবে জেলের মধ্যে রাখা যায় সেই ব্যবস্থা করছিল। ভাগ্যিস রবি ছিল তাই, তা না হলে আমার মামাকে হয়তো এখনো কতটা সাফার করতে হতো কে জানে। আয়ুষী শোনো, যা হওয়ার তা তো হয়ে গেছে, তুমি আর জেদ করো না। আমাদের সঙ্গে বাড়ি ফিরে চলো। বাড়িতে গিয়ে মামু সেবা যত্ন করবে, দেখবে মামু তো বড়, উনি আর তোমার উপরে রাগ করে থাকতে পারবেন না। থাক রবি, আয়ুষী এখন কোনো সিদ্ধান্তই আমার আর আমার পরিবারের কথা ভেবে নেয় না, তাই ওকে জোর করো না। ওর যেটা মনে হয় ও সেটা করবে। চলো রবি। অগ্নি, অগ্নি, কেমন দিলাম? বেশিক্ষণ রাখতে পারলেন আমাকে লকআপে? পারলেন না তাই তো? আরে বাবা, মেঘলা হচ্ছে দুধের একরত্তি মেয়ে,
সে না জানে জানো, কিন্তু আপনি তো আমায় বহু যুগ ধরেই চেনেন। আপনি তো জানেন যে আমি কাল সাপ, মানে খুব বিষধর টাইপের। ওই যে এক ছবলে একজনকে ছবি করে দিয়েছি, এর পরের ছবলটা কিন্তু খাবেন আপনি আর আপনার মেয়ে আয়ুষী। দেব দেব, চিন্তা করবেন না। আমার ভাবনার কান আয়ুষীর নামে এত বেশিয়ে দেব যে ছেলে আয়ুষীর নাম শুনলে করে এক করে বমি করে ফেলবে। কেন না, তবে থাকুন, আপনার মেয়ের সংসার ভাঙতে চলেছে তো। বড় বাবু, আরে চলো। আয়ুষী বাবা, তুমি সত্যি বাড়ি ফিরবে না অগ্নির সাথে? হ্যাঁ, কেন অন্যের কথায় নিচে নিজের সংসার ভাঙছো? মা কি জানি কি করছো, করবো চলবে আমি এসব দেখতে পাচ্ছি না। তুমি কোথায়? এবার কি হবে আয়ুষী? মা, আমি পরিষ্কার বুঝতে পারছি চন্দন সবাইকে ম্যানিপুলেট করে ফেলেছে। এবার তো তোর ক্ষতি করতে চাইবে আয়ুষী। আমি এই ভয়টাই পাচ্ছিলাম, তাই তো চাইছিলাম যেভাবেই হোক ওই নোংরা লোকটাকে জেলে আটকে রাখি, কিন্তু পারলাম না তো। আমি পারলাম না আয়ুষী। মা প্লিজ ভেঙে পড়ো না, তুমি একটু স্টেডি হও। এই ঝড়ঝাপটা যদি আমার নিজের জীবনে নিজের সংসারে আসতো আমি ভয় পেতাম না আয়ুষী, কিন্তু ও বাড়িতে তোরা দুজন, তুই মেঘলা, তোরা জানিস না এই লোকটা কতটা সাংঘাতিক, কতটা ভয়ঙ্কর। তোরা এই নোংরা লোকটার সঙ্গে কি করে পেরে উঠবি আয়ুষী? কি করে পারবি? আমাদের যে পারতেই হবে মা। মা, অগ্নিকে ভুল বোঝানো হয়েছে, এখন আমি অগ্নিকে সত্যি কথাগুলো বলবো। তার জন্য আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে, এক্ষুনি। সারাক্ষণ খালি ঘরের মধ্যে মুখ বুজে বসে থাকে, কোনো কথা শুনবো না। আজ তোমাকে তুলসীতলায় জল দিতেই হবে। দিয়ে তুই আমার গোপালকে ভালো করে ঘি মধু দুধ দিয়ে চান করাবি। চান করিয়ে গোপালকে বলবি, গোপাল তোমার মতো একখানা ছেলে দাও, আর সেই ছেলে যেন সুস্থ থাকে, যেন ভালো থাকে। হ্যাঁ মা, এ না পুজোর থাল। কিন্তু আমি সব মিষ্টির দোকান খুঁজেছি, কোথাও গোপালের ক্ষীর পেলাম না গো। ওকে কথা জুই, আমি যে মানত করলাম আমি গোপালকে ক্ষীর দিয়ে দেবো পুজো। আচ্ছা ঠিক আছে, আমি নিরামিষ উনুনে আমি একটুখানি ক্ষীর বানিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ও তো তখন ফুল জলটা দিয়ে দি। হ্যাঁ বুঝলি উর্মি, তুই যাচ্ছিস কোথায়? আপনি হ্যাঁ, যেই একটু ওইদিকে চোখ দিয়েছি অমনি আগে টুক টুক করে চলে যাচ্ছে। চুপ করে দাঁড়াও, পুজো সেরে তবে যাবে, বুঝলি তো? তুলসী মঞ্চে মাথা ঠেকিয়ে পুজো করাটা না একটা ভীষণ পুণ্যের কাজ, খুব পুণ্য। বাড়িতে একটা তুলসী মঞ্চ থাকা কত ভালো তা জানিস? হ্যাঁ, তুলসী মঞ্চ থাকলে কি হয়? তুলসী মঞ্চ হচ্ছে একটা পাহারা। তুলসী মঞ্চ সামনে কোনো অন্যায় কাজ তুমি করতে পারবে না। এই যে সেই দিন এই যে কত অত্যাচার তো করলো তুলসী মঞ্চের সামনে, হলো পার পেলো পাপে ছি, এসব কথা ওর সামনে কেউ বলে ওর মনটা আরো খারাপ হয়ে যাবে না? ধুত্তর বাদে 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 বাদে, আমার বয়স হয়েছে, মুখ দিয়ে খালি খারাপ খারাপ কথা বেরিয়ে পড়ে। ওসব কথা আর আমাদের কারোর মনে রাখার দরকার নেই, তাই না? হ্যাঁ, ওসব তো হয়ে গেছে, যা হয়ে গেছে, ওইসব কথা মনে রাখবি না। ভালো নি না, ভালো করে ঠাকুরকে পুজো কর দেখি না, বেশ করে বল, ঠাকুর আমার ভালো রেখো, আমার বাচ্চাকে ভালো রেখো। কি হলো? কি হলো? ঠাকুর, এ কি হলো? কিসের সংকেত দিলে তুমি? বুঝেছি, আমার মতো খারাপ মেয়ে যে মা হওয়ার যোগ্য নয়, তাই বোঝাতে চাইলে তো? উর্মি, 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 ভয়ের কিচ্ছু নেই, একদম ভয় পাবি না, কিচ্ছু হয়নি। তোর হাত লেগে পড়ে গিয়েছে, হাত লেগে পড়ে গেলে পুজোর কোনো ক্ষতি হয় না। ঠাকুর একদম রাগ করবে না, পুজো সব ভালো। উর্মি শোন, উর্মি, উর্মি শোন, উর্মি শোন, উর্মি।
মা, উর্মিলা কি হয়েছে? কি হলো বলতো জয়ী? কেন এমন হলো? কিসের ইঙ্গিত দিলে ঠাকুর? দেখো আর যেন কোনো ক্ষতি না হয়। আর সইতে পারবো না, বাচ্চাটা যেন ভালো থাকে। কি হয়েছে কাকিমা? ওই তো অপর্ণাদি চলে এসেছে। তুমি কি অর্জুন বাবুর কাছে গিয়েছিলে নাকি? কি বললেন উনি? হ্যাঁ, আগে মেয়েটাকে একটু জল দে না খেতে। এই তো মুখটা এমন লাগছে কেন রে? কি হয়েছে? চন্দন রায়চৌধুরী ছাড়া পেয়ে গেছে কাকিমা। অর্জুন সিনহা আমাকে আগেই ওয়ার্ন করেছিল, বলেছিল চন্দন রায়চৌধুরীর এগেনস্টে একটা জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করতে না পারলে ওকে জেলে আটকে রাখা যাবে না। তাই আমি আর আয়ুষী আজকে থানায় গিয়েছিলাম কাকিমা, কিন্তু গিয়ে দেখলাম চন্দন রায়চৌধুরী ছাড়া পেয়ে গেছে। আয়ুষী কোথায়? ও এলো না? আয়ুষীও শ্বশুর বাড়িতে গেছে, মানে চ্যাটার্জি বাড়িতে। কেন? অগ্নির কাছে বিচার চাইতে। অগ্নি ওর ওই বান্ধবী রুবিকে নিয়ে এসেছিল থানায় চন্দন রায়চৌধুরীর জামিন করাতে। কি বলছিস কি তুই অপু? এত কিছু কাণ্ডের পরও অগ্নি ওর মামারই পক্ষ নিচ্ছে? মামার এত বড় অন্যায়টাকে ও সমর্থন করছে? মেঘলা কোথায় ছিল? ও বলতে পারেনি অগ্নিকে যে কি কি করেছে লোকটা আমাদের সঙ্গে, আমাদের উপর কত অত্যাচার করেছে একদিনে? সেটা খুলে বলতে পারেনি ও? জানি না কেন মেঘলার ওপর খুব রেগে আছে অগ্নি। ইনফ্যাক্ট আমার ওপরেও খুব রেগে আছে। আমি, মেঘলা, আয়ুষী কাউকেও বিশ্বাস করতে পারছি না। তাই তো আয়ুষী ও বাড়িতে গেল। চন্দন রায়চৌধুরী এভাবে ছাড়া পেয়ে যাবে কাকিমা এত সহজে, সেটা কি করে মেনে নিই বলো তো? আমি তখনই বুঝতে পেরেছি একটা কিছু খারাপ খবর আসবে। প্রদীপটা যখন পড়ে গেল আমার তখনই মনে হয়েছিল কি চাও, কি চাও তুমি, কি চাও শেষ পর্যন্ত? এত কিছু করার পরে ওই খুনিটা ছাড়া পেয়ে যাবে? ওই খুনিটার কোনো শাস্তি হবে না? তাই চাও? তাই তাহলে চাও তুমি? তাই চাও? আমি বুঝেছি ভগবান কি চায়, বুঝেছি। আমি আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। বেশ, তাই হবে। আমার প্রাণ দিয়ে হলেও এই বাড়ির প্রত্যেককে রক্ষা করব। সবাই ভালো থাকবে, ভালো থাকবেই। একটা ব্যাপার লক্ষ্য করেছো? বাড়িতে এত কাণ্ড ঘটে যাচ্ছে, চন্দনদাকে তো দেখা যাচ্ছে না। ঠিকই বলেছ, আমিও সেটা ভাবছিলাম। জানো, বাড়িতে অফিসের ব্যাপার নিয়ে এত তোলপাড় হচ্ছে, অথচ চন্দন কোথাও নেই। না না, আমরা তো এর আগে বহুবার দেখেছি যে এই বাড়িতে যতবার। সেটাই তো বাঁচুয়া ছোট আঙ্কেল। মামু এখন জেলে। এই অবস্থায় যদি মামু বাড়িতে থাকতো, না জানি এই জাল সইটাকে নিয়ে কি বিশাল বড় একটা ইস্যু করতো। এসো মামা, এসো, সাবধানে। রবি, রবি দেখো। সামনে ওমা, চন্দনদা কিভাবে হলো এরকম? আপনি তো চলতেই পারছেন না। হ্যাঁ, আরে অগ্নি, অগ্নি কিভাবে হলো এরকম? সেটা তোমাদের মেঘলাকে জিজ্ঞাসা করো, ওই ভালো বলতে পারবে। মানে কি হয়েছে দাদা? শোনা, মেঘলা আবার কি গোলমাল করলো? গোলমাল মানুষ জেনে বুঝে করে না রে অনি, অন্যায় জেনে করে। আর সেরকমই একটা অন্যায় মেঘলা করেছে। কি হয়েছে অগ্নি? মেঘলা আবার কি অন্যায় করেছে? তুই সবকিছু খুলে বল প্লিজ। কি বলবো কাকুমণি,
আমি বিশ্বাস করতে পারছি না যে আমারই ভাইয়ের স্ত্রী আমার মামাকে এভাবে লকআপে ভরবে। মেঘলা, তুমি কি পাগল হয়ে গেছো? এর সাথে ওর সাথে মজা করতে, ইয়ার্কি করতে, তাতে বাড়ির সবাই তোমার উপর রাগ করলে আমি কিন্তু চুপ করে থাকতাম, কারণ আমি ভাবতাম তুমি ইনোসেন্ট। কিন্তু এইভাবে একটা প্ল্যান করে মামুকে হ্যারাসমেন্ট করা কি দরকার ছিল? কি হলো, চুপ করে আছো কেন? বলো মেঘলা, কেন আমার মামাকে লকআপে পাঠিয়েছিলে? বলো। আমি বলছি আমার বোন কেন বাধ্য হয়েছিল মামুকে লকআপে পড়তে। আর অনি, কোনো দিন একতরফা কথা শুনে বিচার করো না। আরেক তরফকে বলতে দাও, বলার সুযোগ দাও। আমার বোনের পাশে আমি আছি, আমরা দুজনে মিলে সত্যি কথাটা সবার সামনে দিই।